যুগ গঠন হয়েছে ইসলামের যুগ, এই নামে সেই নামে, শেষে এই নামটাকে হাইজ্যাক করা হচ্ছে। এইভাবে এই হেফাজতটাকে যেন কেউ কারো স্বার্থে একটি বিশেষ দল হিসাবে এখন বা তখন নিয়ে যেতে না পারেন, বরং আমরা আমাদের কর্মের কারণে আমি মনে করি আমার মতো কিছু দুষ্ট লোকে কর্মের কারণে আমরা কোরআনের লা তাফাররাকু, এখানে লা বাদ দিয়ে তাফাররাকু হয়েছে গণতন্ত্র কমিশন। এখন তো পৃথিবী জুড়ে গণতন্ত্রের জয় জয়গান, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ব্যবস্থা আবিষ্কার হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, রাজতান্ত্রিক ব্যবস্থা। আমরা বেমালুম বিশ্ব মুসলিম ভুলে গেছি ইসলামী শাসন ব্যবস্থার কথা। আজকে বিশ্বটাকে গ্রাস করে ফেলেছে ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক রাজনৈতিক মতাদর্শ গণতন্ত্র। এই গণতন্ত্রকে অনুসরণ করে আমরা তাফাররাকু হয়েছে, যেখানে কোরআনে বলা হয়েছে লা তাফাররাকু। এই লা তাফাররাকুকে সামনে রেখে হেফাজতে ইসলাম গঠন করা হয়েছে। আমরা যেখানে নানা দলে বিভক্ত হয়ে পড়েছি, যাতে আমরা থাকতে পারি ইসলামের রক্ষার জন্য এদেশে এবং মুসলমানদের সুসম্ময় রক্ষার জন্য এদেশে, আমরা যেন সেই বিষয়টাকে সামনে রেখে ত্যাগ স্বীকার করে আমরা যেন হেফাজতে ইসলামকে আমার উস্তাদ মুহতারাম আল্লামা শফি সাহেব কোন উদ্দেশ্যে গ্রহণ করেছিলেন এবং এই গতিতে আমাদের যোগ্য সভাপতি মহিবুল্লাহ সাহেব যে হুঙ্কার ছেড়েছেন, সেই সব বিষয়কে আমরা রাজনৈতিক সমালোচনার উঠতে রেখে এই দলটাকে আমরা যেন এক মঞ্চে একত্রে এইভাবে বসতে পারি, সেই সুযোগটা যেন আমাদের আংশিক থাকে। এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সিলেটের ওলামায়ে কেরামের আস্থাভাজন ব্যক্তিত্ব, জামিয়া আসাদুল উলুম রামদা মাদ্রাসার সুনামধন্য মুফতামিম হযরত মাওলানা ইউসুফ আহমদ খাদিমানি। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার পরিচিতি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান অতিথি, কেন্দ্রীয় এবং স্থানীয় মেহমানবৃন্দ, হেফাজতে ইসলাম বাংলাদেশ শেখুল ইসলাম আল্লামা আহমদ শহীদ নওয়ারাল্লাহু বারাকাতুহু 2010 সালের 19 জানুয়ারি প্রতিষ্ঠা করেছিলেন, যে উদ্দেশ্য এবং লক্ষ্য সামনে রেখে বিগত 2013 সালে হেফাজতের উপর যে পর্যন্ত জুলুম নির্যাতন ব্রিটিশ সরকারের মদদে নাস্তিক মুরতাদ ব্লগারদের মাধ্যমে হয়েছিল, তা অবশ্যই আমরা কারো অজানা নেই। তবে আমার একটি কথা মাত্র, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে হেফাজত প্রতিষ্ঠা করেছিলেন, আমার মনে হয় যে কোনো বাধ্যবাধকতার কারণে হোক এই উদ্দেশ্য থেকে আমরা কিছু সরে গেছি, তার কারণে আজকে আমরা উপরে এই ধরনের বিভ্রান্তি এবং আমাদের অনক্ষ, আমাদের মধ্যে পরস্পর সৃষ্টি হয়েছে। আমার কবির একটি কথা স্মরণ হয়, রহবে আরুসে আল্লাহ রহে
আমি আশা করব যেহেতু এটা একটি অরাজনৈতিক সংগঠন, সবাই একত্রিত হয়ে হেফাজতের এই ইখলাসী কার্যক্রমকে আমরা যাতে সামনে এগিয়ে নিতে পারি। আমি এখন আপনাদের সম্মুখে আমাদের সিলেট জেলার হেফাজতের যে সমস্ত কমিটি মুরব্বীদের পরামর্শে গঠন করা হয়েছে আমি তালিকা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার 151 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি, যা কেন্দ্রীয় কমিটির মাধ্যমে অনুমোদিত হয়ে আসছে এবং আজকে এরই পরিচিতি অনুষ্ঠান। উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা মুফতি ইসলাম আল্লামা শেখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ, জামিয়া মাদানিয়া উরা, উপদেষ্টা হযরত মাওলানা শেখ আলিমউদ্দিন সাহেব দুল্লভপুরী, উপদেষ্টা হযরত ইসলাম বুরহান তারেঙ্গা, হযরত মাওলানা শেখ মুখলিসুর রহমান কিয়ামপুরী, হযরত মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব মুন্সিবাজার, হযরত মাওলানা হেলালউদ্দিন সাহেব ঘোষগাঁও, হযরত মাওলানা শেখ শফিকুল হক সাহেব সুরাইঘাট, হযরত মাওলানা জওয়াদুর রহমান সাহেব রঘুরাশি, হযরত মাওলানা মুশাহিদ আহমদ খালবাড়ি, হযরত মাওলানা শেখ আব্দুল গফফার সাহেব লাবারগাঁও, হযরত মাওলানা মুস্তাফা আহমদ সাহেব নবীগঞ্জ, হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব বারৈগ্রাম, হযরত মাওলানা মুসলিউদ্দিন সাহেব গহরপুর। কার্যনির্বাহী পরিষদ হযরত মাওলানা রেজাউল করিম জালালী সভাপতি, হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব সিনিয়র সহ-সভাপতি, হযরত জনাব আলহাজ নুমানী চৌধুরী সাহেব সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ, হযরত মাওলানা ইকবাল হোসেন সাহেব সহ-সভাপতি, হযরত মাওলানা নেহাল আহমদ সাহেব সহ-সভাপতি, হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব সহ-সভাপতি, হযরত মাওলানা আতাউর রহমান সাহেব সহ-সভাপতি, অ্যাডভোকেট আব্দুল রকিব সাহেব সহ-সভাপতি, হযরত মাওলানা হিলাল আহমদ সাহেব সহ-সভাপতি, হযরত মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব সহ-সভাপতি, হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব সহ-সভাপতি, হযরত মাওলানা আবুল হাসান সাহেব সহ-সভাপতি, হযরত মাওলানা আতিকুর রহমান সাহেব সহ-সভাপতি, আলহাজ শামসুদ্দিন সাহেব সহ-সভাপতি, মাওলানা নুরুল ইসলাম সাহেব সহ-সভাপতি, মাওলানা কাজী জুনায়েদ আহমদ সাহেব সহ-সভাপতি, মাওলানা আব্দুল হাই সাহেব সহ-সভাপতি, হযরত মাওলানা শফিকুল হক সাহেব সহ-সভাপতি, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব সহ-সভাপতি, হযরত মাওলানা আব্দুল মালিক কাসিমি সাহেব সহ-সভাপতি, হযরত মাওলানা হেলাল আহমদ সাহেব সহ-সভাপতি, হযরত মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ জালাল সাহেব সহ-সভাপতি, ইউসুফ আহমদ খাদিমানি সাধারণ সম্পাদক, হযরত মাওলানা এনামুল হক সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক, হযরত মাওলানা মুশতাক আহমদ চৌধুরী সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক, হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক, হযরত মাওলানা মরদুদ আহমদ সাহেব সহ-সাধারণ সম্পাদক, হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাহেব সহ-সাধারণ সম্পাদক, হযরত মাওলানা শিবীর আহমদ সাহেব সহ-সাধারণ সম্পাদক, হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব সহ-সাধারণ সম্পাদক, মুফতি আবুল খায়ের কাসিমি সাহেব সহ-সাধারণ সম্পাদক, মুফতি মাসউদ আহমদ চৌধুরী সাহেব সহ-সাধারণ সম্পাদক, মাওলানা দিলুর রহমান কাসিমি সাহেব সহ-সাধারণ সম্পাদক, মুফতি ইবাদুর রহমান সাহেব সহ-সাধারণ সম্পাদক, মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী সাহেব সহ-সাধারণ সম্পাদক, মাওলানা ওলিউর রহমান সাহেব সহ-সাধারণ সম্পাদক, মাওলানা নজরুল ইসলাম সাহেব সাংগঠনিক সম্পাদক, মাওলানা মুফতি নাসিরউদ্দিন সাহেব সহ-সাংগঠনিক সম্পাদক, মাওলানা কাজী আব্দুল ওদুদ সাহেব সহ-সাংগঠনিক সম্পাদক, মাওলানা শিবীর আহমদ সাহেব সহ-সাংগঠনিক সম্পাদক, মাওলানা আব্দুল সুবহান সাহেব সহ-সাংগঠনিক সম্পাদক, মাওলানা মাহমুদুল হাসান সেলিম সাহেব সহ-সাংগঠনিক সম্পাদক, মাওলানা গোলাম আব্দি আকবর সাহেব সহ-সাংগঠনিক সম্পাদক, মাওলানা মুফতি শিবীর আহমদ সাহেব সহ-সাংগঠনিক সম্পাদক, মাওলানা মুফতি নূর আহমদ কাসিমি সাহেব সহ-সাংগঠনিক সম্পাদক, মাওলানা আব্দুল আহাদ সাহেব আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মাওলানা বদরুল হক
সদস্য, মঈনুদ্দিন কাসিমি সাহেব সদস্য, মৌলানা খায়রুল আমিন মাহমুদি সাহেব সদস্য, মৌলানা নজরুল ইসলাম সাহেব সদস্য, মৌলানা হাবিব নুরুদ্দিন সাহেব সদস্য। মৌলানা নুরুল ইসলাম সাহেব, মৌলানা আহমদুল্লাহ সাহেব, মৌলানা আব্দুল সালাম সাহেব, মৌলানা রফিক আহমদ সাহেব, মৌলানা সালিমউদ্দিন সাহেব, মৌলানা মুমতাজউদ্দিন সাহেব, মৌলানা লুকমান আহমদ সাহেব, মৌলানা খলিলুর রহমান সাহেব, মৌলানা বশির আহমদ সাহেব, মৌলানা আব্দুল সামাদ সাহেব, মৌলানা নুরুল হক সাহেব, মৌলানা হামিদুর রহমান সাহেব, মৌলানা জাহিদ হাসান সাহেব, মৌলানা লুৎফুর রহমান সাহেব, মুফতি ফারুক আহমদ সাহেব, মৌলানা আবু আহমদ সাহেব, মৌলানা জাকারিয়া মাসুদ সাহেব, মৌলানা হুসাইন আহমদ সাহেব, মৌলানা রফিক আহমদ ফারুকি সাহেব, মৌলানা আব্দুল সামাদ সাহেব, কারি আসাদুজ্জামান সাহেব, মৌলানা আব্দুল মালিক সাহেব, মৌলানা মুফতি শুআইব আহমদ ফারুক সাহেব, মৌলানা ফয়জুল ইসলাম সাহেব, হাফিজ ফয়েজ আহমদ সাহেব, মৌলানা ইউনুস আহমদ সাহেব, মৌলানা জমিল আহমদ সাহেব, মৌলানা শফিকুল হক সাহেব, মৌলানা সিকন্দর আলী সাহেব, মৌলানা লুৎফুর রহমান সাহেব, মৌলানা হাবিবুর রহমান সাহেব, মৌলানা আব্দুল খালিদ সাহেব, মৌলানা আব্দুল করিম সাহেব, মৌলানা আবু তাহের ইসমা সাহেব, মৌলানা আব্দুল সালাম সাহেব, মৌলানা আব্দুল সবুর সাহেব, মৌলানা আব্দুল শহীদ সাহেব, মৌলানা নজরুল ইসলাম সাহেব, মৌলানা বেলাল আহমদ সাহেব, সালেহ আহমদ আইয়ুবী নজিম সাহেব, মৌলানা নাসির উদ্দিন সাহেব, মৌলানা আব্দুল হক কাসিমি সাহেব, মৌলানা জুবাইর আহমদ সাহেব, মৌলানা হিফজুর রহমান সাহেব, মৌলানা শাহ ফয়সাল আমিন সাহেব, মৌলানা আবু বকর সাহেব, মৌলানা আশরাফ আলী সাহেব, মৌলানা আহমদ আলী সাহেব, মৌলানা ইয়াহিয়া সাহেব, মৌলানা আব্দুল শহীদ সাহেব, মৌলানা ওলিউর রহমান সাহেব, মৌলানা আব্দুল হামিদ খান সাহেব, মৌলানা লুৎফুর রহমান সাহেব, মৌলানা আলী আহমদ সাহেব, মৌলানা শফির আহমদ সাহেব, মৌলানা ফরিদউদ্দিন সাহেব, মৌলানা তবারক আলী সাহেব, মৌলানা আব্দুল রাজ্জাক সাহেব, শিবলি আহমদ সাহেব, বশিরুল ইসলাম সাহেব, হিলাল আহমদ সাহেব, মৌলানা আব্দুল হালিম সাহেব, মৌলানা আবু হানিফ সাহেব, মৌলানা হাবিবুর রহমান সাহেব, কাজী আমিনউদ্দিন সাহেব, হাবিব জুনায়েদ আহমদ সাহেব, লুৎফুর রহমান সাহেব, হাবিবুর রহমান সাহেব, আলিউদ্দিন সাহেব, কামিল আহমদ সাহেব, আবুল কালাম সাহেব, মুফতি আবুল কালাম সাহেব, মৌলানা মাহমুদ আফনান সাহেব, মৌলানা মুজিবুর রহমান সাহেব, মৌলানা আতাউর রহমান সাহেব, মৌলানা সালিম আহমদ সাহেব, হুসাইন আহমদ মিসবাহ সাহেব, হাবিব মনজুর আহমদ সাহেব, মৌলানা জাহিদ আহমদ সাহেব, মৌলানা বদরউদ্দিন সাহেব, মৌলানা রুহুল আমিন সাহেব। এই মুহূর্তে আমরা আজকের এই পরিচিতি মাহফিলে আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া জানাই আমাদের সিলেট জেলা হেফাজতের প্রধান উপদেষ্টা মুফতি ইসলাম আল্লামা শেখ জিয়াউদ্দিন হামিদাহুল্লাহ অনেক কষ্টের ভিতর দিয়েও তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের অপর উপদেষ্টা জামিয়াত ও কুলিয়া রেঙ্গার সুনামধন্য মহতমিম হযরত মহিউল ইসলাম বুরহান সাহেব হামিদাহুল্লাহ। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি আমাদের